কখনো বা পালন করছি পুষ্টি দিবস, কখনো বা পালন করছি আমরা গ্রোথ মনিটরিং, অর্থাৎ গার্জেনদের নিয়ে মিটিং, বিভিন্ন রকম শিশুদের ওজন উচ্চতা কেমন হওয়া উচিত এগুলো দেখানো, মায়েদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে আমাদের। নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে পুষ্টি মাস আমাদের চলছে তার রিপোর্ট আমরা কীভাবে সাবমিট করছি এবং কী কী কাজ আমরা করছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি যেটি আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করেছি, এটি ছিল আমার সেদিনে পতাকা উত্তোলন ছিল, মায়েদের মেসেজ দেওয়া যে 3 রঙের খাবার আমাদের খাওয়া উচিত, তাতে আমাদের কী উপকার। আমরা একটা প্রোগ্রাম করেছি মায়েদের নিয়ে, ছোটোখাটো আমরা জাতীয় সঙ্গীত পালন করেছি এবং বিভিন্ন রকম প্রোগ্রাম মেনলি হচ্ছে। তারপরে আমরা রিপোর্ট কীভাবে সাবমিট করছি সেটি আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করি, বলো জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এটা হচ্ছে আমাদের পুষ্টি মাস, ঠিক আছে? আমাদেরকে হলুদ সবুজ এই যে পতাকার রংটা দেখছে, 3টে রং, এই রঙের খাবার আমাদেরকে খেতে হবে। ভাতে আমরা কি পাই? ভাত আমরা হচ্ছে যে সাদা রংটা ভাত আছে, কি ভাত আছে, দুধ আছে, ডিম আছে, ভাত কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেখান থেকে আমরা পুষ্টি পাই, তোমার শক্তি পাই। ভাত আমাদের শক্তি যোগায়। দুধটা কি? দুধ হচ্ছে ফ্যাট, আমরা প্রোটিন পাই দুধ থেকে। ডিম থেকে কি পাই? প্রোটিন পাই, তাই তো? আচ্ছা, এখানে যে গেরুয়া রঙটা কেন বলা? সবাই শোনো, চুপ করে দাঁড়াও, আমি নিচ্ছি, দাঁড়াও। এই যে বলা হচ্ছে যে এই যে উপরে যে রঙটি গেরুয়া রঙের, আমরা কি খেতে পারি? কুমড়ো খেতে পারি, সবজির মধ্যে গাজর খেতে পারি, কুমড়ো খেতে পারি, গাজর খেতে পারি, আরো অনেক রকমের আছে, ফল আছে, সবজি আছে। এখানে 3টে রঙকে পার্টিকুলার মেনশন করা হয়েছে, কি বলতো? হলুদ সবুজ সাদা, খাও গাদা গাদা। এই 3টে রঙের খাবার আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু খাবারে রাখতে হবে, তাহলে আমাদের পুষ্টিটা বজায় থাকবে। এখানে যে এই যে দিদিমণিরা প্রাইমারি স্কুলে, বুঝতে পারছো কি বলছি? আর সবুজ কি? শাক খেতে পারি, বিভিন্ন রকমের সবজি খেতে পারি, সবুজ তো ফল আছে, পেয়ারা আছে। এবার আমরা একটু দেখে নেব যে আমরা গুগলে আমরা কিভাবে আমাদের পোর্টালে রিপোর্ট আপলোড দিচ্ছি। আমরা যখন পোষণ ট্র্যাকার অ্যাপে রিপোর্টটা দেব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা যে ছবিটি আমরা দেব সেটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি গ্যালারিতে গেলাম। আজকে আমাদের VHND ক্যাম্প নিয়েছিল সব কিছু। মায়েদের সাথে আমাদের আলোচনা হয়েছে VHNDতে। যাই হোক, এই যে এই ছবিটি প্রথম কাজের ছবিটিকে 2 MBর নিচে আমাকে করে নিতে হবে, 2 MBর নিচে। তাহলে 2 MBর নিচে করতে গেলে আমি এই যে এখানে আমার 1.7 লেখাটা দেখা যাচ্ছে, আমার হয়ে আছে অলরেডি, আমি সেভও করে রেখেছি, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে ব্যাক করে বেরিয়ে গেলাম। এবার আমি গুগলে যাব, গুগল অন করলাম। এবার জন আন্দোলন পোর্টাল আমার অলরেডি করা আছে, যেহেতু আমরা ডেলি রিপোর্ট দিচ্ছি। জন আন্দোলন পোর্টাল খুলে গেল। এইবার চলে এলো ডাটা এন্ট্রি, এখানে আমি চলে গেলাম। এইবার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এটা আমাদের আপন প্রজেক্ট থেকে দিয়ে দিয়েছে। লগ ইন করে নেব আমরা। করার পরে আমাদের পাসওয়ার্ডটা দেখাবে, তারপরে হচ্ছে এবার সাইন ইন করে নেব। এই যে লগ ইন করার পরে খুলে গেল আমার
পোর্টাল খুলে গেল। এইবার পোষণ মাস দেখাচ্ছি। আমাদের সিলেক্ট থিমটা এবার আমরা সিলেক্ট করব। থিম, আমাদের থিম কি, এই যে এখানে যখন অ্যাক্টিভিটিটা এলো তখন আমি অ্যাক্টিভিটিতে মাস স্যানিটেশন অ্যাক্টিভিটি দিলাম। এই যে মাস স্যানিটেশন অ্যাক্টিভিটি, ব্লক না, আমাদের লেভেল হচ্ছে AWC লেভেল এইটা। আচ্ছা, এবার AWC আপন আপন সেন্টারের নাম লাগবে। এবার আমার সেন্টারের নাম আমি দিয়ে দিলাম। AWC লেভেল, AWC আমার ইলসামারি সেন্টার। এবার অ্যাক্টিভিটি দেবো, আজকে ছিল VHND ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে, এটা যেটা ছিল দিয়ে দিলাম। আচ্ছা, ডেট, আজকের ডেট 26 তারিখ। ফ্রম ডেট টু ডেট, আমরা যদি পুরনো কোনো রিপোর্ট দিতে চাই তাও হবে, তাহলে যেই যেটা রিপোর্ট সেই ডেটটা দিয়ে, যদি 22 হয়তো 25 তারিখ এটা দিলাম, তাহলে 25 তারিখ ফ্রম ডেট থেকে টু ডেট হবে আজকের তারিখে, এরকম। কিন্তু এটা আমার ডেট বাই ডেট রিপোর্ট, সেই জন্য এটা দিলাম। আচ্ছা, আর এখানে পার্টিসিপেট মেল ফিমেল অ্যাডাল্ট, মেল ছিল 5 দিয়ে দিলাম। ফিমেল অ্যাডাল্ট, যেহেতু এখানে VHND ক্যাম্প মানে অনেক মায়েরাই আসেন, এখানে আমার 3টে সেন্টারের ক্যাম্প হয়। শিশু, আজকে VHND ক্যাম্পে আমার 10টি, আর ফিমেল ছিল 5টি, আর অ্যাডোলেসেন্ট গার্ল আজকে ছিল 1টি, টোটাল 36 কাউন্ট। এবার হচ্ছে যে পিকচার দিতে হবে এবং এখানে আমার ডেসক্রিপশান লিখতে হবে। আমি আগে ডেসক্রিপশানটি লিখে দিই। ডেসক্রিপশানটি আমি কি VHND ক্যাম্প, VHND CAMP। সেই ছবিটা আমি যদি এইখান থেকে দিতে যাই তাহলে কিন্তু এটা দেখাবে না সরাসরি। ছবিটা দিতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে 3 ডট আছে, এই 3 ডটে হাত দেব। 3 ডটে হাত দিলেই আমার এই যে গ্যালারি, তাহলে তারপরে এই গ্যালারিতে হাত দেব। গ্যালারিতে হাত দিলে অলরেডি যে ছবিগুলো সিলেক্টেড আছে সেগুলো তো দেখাবেই। আর আমি এবার হাত দেব আপলোডে হাত দেওয়ার পরে তবে আমি এখানে বলে দিচ্ছি 2 MB নিচে এই যে হয়ে গেল, আমার ছবি সিলেক্ট করা আছে। সরি, এইটা না, এইটা যাবে না, যেহেতু 2 MBর বেশি। আমার যেটা সিলেক্ট করা আছে এইটা, আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ডান করে দিলাম। এখানে চলে এলো, এবার আমি সাবমিট করে দেব। সাবমিটটা নিতে একটু টাইম নিচ্ছে। এই ছবিটা সাবমিট হয়ে গেলে আবার দেখাও যাবে। তো সাবমিটটা নিতে টাইম নিচ্ছে। এখানে এই যে আমার ঘুরছে, হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি দেখে নেব ছবিটা আমার কোথায় দেখা যাচ্ছে। এবার আমি বেরিয়ে গেলাম। এবার আমি একটু দেখে নিই এখান থেকে, আবার 3 ডটে আবার হাত দেব। 3 ডটে হাত দিলে আবার পেয়ে যাব। এই যে আমার ছবিটা আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে আমার আপলোড হয়ে গেছে, ছবিটি সুন্দরভাবে হয়ে গেছে আপলোড। এটা আমরা অনেক আরও যারা যারা ছবি দিয়েছে তাদের আমরা ছবিগুলো দেখতে পাবো। এইভাবে আমরা আমাদের ছবিগুলো আমরা আপলোড দিচ্ছি এবং নিজেরা আমাদের ছবিটা আপলোড হলো কি না আমরা নিজেরাও দেখে নিতে পারছি আবার পরবর্তী সময়ে। এই হচ্ছে আমাদের আপলোড দেওয়ার সঠিক পদ্ধতি। আমরা ডেট বাই ডেট দেওয়ারই চেষ্টা করব। যদি কোনোটা না দেওয়া হয়ে থাকে তবে আমরা পুরনো রিপোর্টগুলো আমরা দিতে পারি। এটা আমাদের চলছে পোষণ মাস। আমরা আমাদের পোর্টালে কিভাবে রিপোর্ট আপলোড করতে হচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের পুরো মাস ধরে কোনো না কোনো একটা প্রোগ্রাম ছিলই। আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু করেছি, শিশুদের নিয়ে, মায়েদের নিয়ে, গ্রাম ঘুরে, শিশুদের কখনো শরীর চর্চা, VHND ক্যাম্প, সমস্ত কিছু। বেশ মাসটা আমাদের ভালোই কাটলো, এক এক দিন এক এক রকম প্রোগ্রাম নিয়ে। এই যে এখানে একটা সুন্দর দেখছেন, বাচ্চারা তো ভীষণ খুশি, এইসব প্রোগ্রামগুলো ওরা ভীষণ ভালোবাসে।
কখনো গ্রোথ মনিটরিং, ওজন উচ্চতা নেওয়া। তো এইভাবে আমাদের পুরো মাসটি কাটলো। তো আমরা কীভাবে রিপোর্ট সাবমিট দিচ্ছি, কীভাবে গুগলে ছবি দিচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।